Assalamualaikum warahmatullah. Welcome to Shimul Memorial Mahfuz School and College online class. Dear student, at the beginning of the class, I hope that you all are quite well and safe at home under such a difficult situation of coronavirus. So today I am here with you to run the class. Myself Mohammad Shahid Hussain, Assistant Teacher in English, Shimul Memorial Mahfuz School and College, Ranchi. So at first, let's see your next day task. Next day, the top place will be taking place on grammar. গ্রামার উপর তোমাদের একটা টপিক হবে এন্ড দ্য টপিক উইল বি আর্টিকেলস। তাই না, আর্টিকেল পুরো আর্টিকেল সম্পর্কে, অর্থাৎ এ এন্ড ডি এবং ক্রস তিনটা থাকবে। এইভাবে আমরা আমাদের টোটাল আর্টিকেলের উপরে আমরা টপিক নেব, ঠিক আছে। এবং একটা রাইটিং আইটেম থাকবে, দ্যাট ইজ প্যারাগ্রাফ রাইটিং ইন স্কুল লাইব্রেরি। এটা পুরো ফুল পড়ে আসবে, কোনো আর হাফ নাই, ঠিক আছে। এর আগে আমরা তোমাদের বেশ কয়েকবার পড়ে নিয়েছি, ফার্স্ট হাফ সেকেন্ড হাফ করে প্যারাগ্রাফ পড়েছি, কিন্তু এইবার তোমরা টোটাল প্যারাগ্রাফটা লিখবে, বুঝা গেছে। যেহেতু তোমাদের হয়ে গেছে এবং রাইটিং আইটেম পুরো বারবার তোমাদের রিভিশন চলছে, এই জন্য আর আমরা পুরোটাই দিলাম আর হাফ দিন, বুঝা গেছে। তুলে সুন্দর করে আজকে আমরা আলোচনা করবো গ্রামারের। আমরা গত সপ্তাহে আমাদের গ্রামার আর্টিকেল নিয়ে আলোচনা হয়েছিল, আজকে আমরা আর্টিকেল আলোচনা করব এবং আজকে আমরা দেখবো যে আর্টিকেল ডি এবং জিরো আর্টিকেল বা ক্রস আর্টিকেল ব্যবহার সম্পর্কে আজকে আমরা নিয়মগুলো জানবো। সো লেটস সি দ্য রুল। ইউজেস অফ ডি, অর্থাৎ কোথায় কোথায় আমরা ডি ইউজ করবো সেটা দেখি। আমরা প্রথম রুল যেটা বলছে, নদী, সাগর, মহাসাগর, উপসাগর, এর পূর্বে আমরা আর্টিকেল ডি বসিয়ে দেবো। লেটস সি অ্যান এক্সাম্পল। দি পদ্মা ইজ এ বিগ রিভার, তাই না, অর্থাৎ পদ্মা একটা কি নদী, বড় নদী। এই যে একটা নদীর নাম বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই এর পূর্বে আমরা আর্টিকেল ডি ইউজ করছি, তাই না। আরেকটা দেখি আমরা, দি প্যাসিফিক ইজ দ্য ডিপেস্ট ওশান, তাই না। প্যাসিফিকের সবচেয়ে গভীরতম কি মহাসাগর, তাই না। তাহলে এই যে একটা প্যাসিফিক একটা মহাসাগরের নাম বলছে, যার জন্য এর পূর্বে আমরা একটা আর্টিকেল ডি ইউজ করছি, বুঝা গেছে। খুবই সিম্পল ম্যাটার, জাস্ট তোমরা একটু বাসায় তোমাদের শীট দেওয়া আছে, একটু ডিভিশন দিলেই হয়ে যাবে তোমাদের, ওকে। 2 নম্বর বলছে পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ, মরুভূমি, মালভূমি, এগুলোর পূর্বে আমরা আর্টিকেল ডি ইউজ করব। যেমন বলছে দেখো, দি হিমালয়াস আর ইন নেপাল, তাই না। হিমালয়ের পর্বতগুলো কোথায় অবস্থিত, নেপালে। তাহলে এই যে একটা পর্বতমালা বোঝাচ্ছে, পর্বতশ্রেণী বোঝাচ্ছে, এর পূর্বে আমরা আর্টিকেল ডি ইউজ করছি। এরপরে দেখি, দি সাহারা ইজ দ্য বিগেস্ট ডেজার্ট, সাহারা সবচেয়ে বড় মরুভূমি, তাই না। তাহলে সেই সাহারাটা কিসের নাম, আমরা একটা এই যে মরুভূমির নাম পাচ্ছি, তাহলে এর পূর্বে আমরা আর্টিকেল ডি ইউজ করছি। এটা খুবই সোজা, ওকে। এরপরের নিয়মটা আমরা দেখিনি, বিখ্যাত জাহাজ, হোটেল, জাদুঘর, এর পূর্বে আমরা আর্টিকেল ডি ইউজ করব। যেমন বলছে, দ্য টাইটানিক sank in 1912, অর্থাৎ 1912 সালে টাইটানিক কি ডুবে গিয়েছিল, তাই না। তাহলে এই যে টাইটানিক, এটা একটা বিখ্যাত জাহাজ, তাই না। টাইটানিক কিন্তু একটা ফেমাস জাহাজ, ওকে। তাহলে এর পূর্বে আমরা আর্টিকেল ডি ইউজ করছি, এ বা এন আমরা ইউজ করতে পারবো না, বুঝা গেছে। এরপরে বলছে, যে কোনো ধরনের পবিত্র ধর্মগ্রন্থ, সেটা মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, তাই না, যদি যাদেরই হোক, যে এই ধরনের পবিত্র ধর্মগ্রন্থ থাকলে সেটার পূর্বে আর্টিকেল ডি ইউজ করবে। এবং শুধু তাই না, এর সাথে আমরা সংবাদপত্র, মহাকাব্য, অর্থাৎ এপিক যেটা আবার নিউজ পেপার, এগুলোর পূর্বে আমরা আর্টিকেল ডি ইউজ করবো। যেমন একটা দেখে নিই, হি রিডস দ্য হলি কোরআন এভরিডে, সে প্রতিদিন পবিত্র কোরআনটা পড়ে, তাই না, পবিত্র কোরআন শরীফ পড়ে। তাহলে এই যে দেখো, কোরআন একটা পবিত্র ধর্মগ্রন্থ, এর পূর্বে আমরা আর্টিকেল ইউজ করেছি, আর্টিকেল ডি ইউজ করছি। এখানে যদি কোরআন না, যদি বাইবেল হতো, তাহলে রিডস দ্য বাইবেল, রিডস দ্য গীতা, রিডস দ্য মহাভারত, তাই না, যে কোনো ধরনের এটা। আবার এই যে মহাকাব্য যদি হতো, তাই না, শাহনামা, দি শাহনামা একটা মহাকাব্য, এপিক, তাই না। তাহলে এর পূর্বে আমরা আর্টিকেল ডি ইউজ করছি, বোঝা গেল। এরপরে আমরা নিয়মটা আসি, নাম্বার 5 হচ্ছে ট্রেন, বিমান, বিখ্যাত প্রাসাদ, এর পূর্বে আমরা আর্টিকেল ডি ইউজ করব। যেমন একটা বলছে, আই ভিজিটেড দ্য তাজমহল লাস্ট উইক, গত সপ্তাহে আমি তাজমহল বেড়াতে গেছিলাম বা ভ্রমণ করতে গেছিলাম, তাই না। তাহলে এই তাজমহলটা কিন্তু একটা কি বিখ্যাত একটা কিন্তু প্রাসাদ, তাই না, ঐতিহাসিক প্রাসাদ কিন্তু একটা, এই জন্য এর পূর্বে আমরা আর্টিকেল ডি ইউজ করে দিচ্ছি। এরপরে দেখো, দি তিস্তা এক্সপ্রেস ওয়াজ রানিং ভেরি ফাস্ট, এই তিস্তা এক্সপ্রেসটা খুব দ্রুত গতিতে চলছিল। তাহলে তিস্তা এক্সপ্রেসটা একটা ট্রেনের নাম, তাই না। তাহলে এই ট্রেনের নামের পূর্বে আমরা আর্টিকেল ডি ইউজ করছি, বোঝা যাচ্ছে। নেক্সট বলছে, পৃথিবীতে যে সমস্ত জিনিসগুলো একমাত্র বা অদ্বিতীয়, এর সেকেন্ড অপশন নাই, ঠিক আছে, ওয়ান পিস যেগুলো বলা হয়, এগুলোর পূর্বে আমরা আর্টিকেল ডি ইউজ করব। বলতো পৃথিবীতে একটি মাত্র বস্তু যেগুলো একটাই থাকে, সেগুলো কি কি হতে পারে, গেস করো। চন্দ্র, সূর্য, পৃথিবী, তাই না, আকাশ, এই টাইপের জিনিসগুলো। আবার অলমাইটি গড একটাই, তাই না। তাহলে এগুলোর পূর্বে আমরা আর্টিকেল ডি ইউজ করব। যেমন বলছে, দ্য স্কাই ইজ ব্লু, আকাশ নীল, তাহলে আকাশ কয়টা থাকে, একটাই আকাশ, তাই না। মানে
চোখে দেখছি আমরা একটা আকাশ, এমনি দেখা যাচ্ছে যে কোরআনের ভাষায় তাহলে 7টা আসমান আছে, কিন্তু আমরা চোখে দেখতে পাচ্ছি একটা আকাশ। ওকে, তাহলে এই স্কাই এর আগে আমরা আর্টিকেল দি ইউজ করছি। এরপরে দেখো দি সান শাইন্স হেভিলি, সূর্য প্রখর ভাবে তাপ দেয়, তাই না, প্রচন্ড প্রখর ভাবে তাপ দেয়। তাহলে সান যেহেতু একটাই, আমাদের পৃথিবীতে একটাই সান, এই জন্য এর পূর্বে আমরা আর্টিকেল দি ইউজ করছি। নেক্সট আছে ভৌগোলিক নামের পূর্বে যে কোনো ভৌগোলিক নাম, যেমন হচ্ছে হি লিভস ইন দ্য ইউকে, ইউকে একটা ভৌগোলিক নাম, অর্থাৎ এর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড কিংডম, যেটা হচ্ছে যুক্তরাজ্য বা ব্রিটেন যাকে বলা হয়। ঠিক আছে, তাহলে এই ভৌগোলিক নামের পূর্বে আমরা আর্টিকেল দি ইউজ করতে পারছি। এখানে বলতে পারি যে আই ভিজিটেড দ্য ইউএসএ, দি ইউএসএ একটা ভৌগোলিক নাম, অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ঠিক আছে, তাহলে এগুলোর পূর্বে আমরা আর্টিকেল দি ইউজ করে দিতে পারবো, এবং আর্টিকেল দি বসাতে হবে, অন্য কোনো বসানো যাবে না। সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে আর্টিকেল দি বসে, তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে ডিগ্রি ক্লাসে যে সুপারলেটিভ ডিগ্রি পূর্বে দি বসাতে, দি টলেস্ট, দি ব্ল্যাকেস্ট, দি ক্লেভারেস্ট, এরকম সুপারলেটিভ ডিগ্রি। আমরা একটা দেখি, ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তাই না, গুড, বেটার, বেস্ট, তাহলে বেস্ট হচ্ছে আমাদের সুপারলেটিভ ডিগ্রি, এর পূর্বে আমরা আর্টিকেল দি ইউজ করছি। বোঝা গেছে? এরপরে আসি আমরা ঐতিহাসিক যুদ্ধ বা ঘটনা, যে সমস্ত ঘটনা বা যুদ্ধগুলো পূর্বে সংঘটিত হয়ে গেছে, যেমন বলছে দ্য ব্যাটেল অফ পলাশি ইজ এ মেমোরেবল ইভেন্ট, পলাশির যুদ্ধ একটা স্মরণীয় ঘটনা, তাই না, পলাশির যুদ্ধ তোমরা জানো 1757 সালে সিরাজউদ্দৌলার নেতৃত্বে সংঘটিত হয়েছিল। তাহলে এই যে পলাশি, ব্যাটেল অফ পলাশি একটা যুদ্ধ, এর নামের পূর্বে আমরা আর্টিকেল দি ইউজ করছি। ঠিক আছে, এরপরে আসি আমরা যে কোনো জাতির নামের পূর্বে আমরা আর্টিকেল দি বসাবো, দি ইংলিশ, দি পাঞ্জাব, দি বাঙালি, দি ইন্ডিয়ান, তাই না, যে কোনো জাতির পূর্বে আমরা দি ইউজ করবো। ইংলিশ জাতিকে বোঝাচ্ছে, এই জন্য আমরা আর্টিকেল দি ইউজ করছি। নেক্সট দেখো তারিখের নামের পূর্বে ছোটখাটো রুটস, এগুলো খুবই সূক্ষ্ম জাত। 21 ফেব্রুয়ারি ইজ আওয়ার শহীদ ডে, 21 ফেব্রুয়ারি আমাদের কি দিবস, শহীদ দিবস, তাই না, এই যে তারিখ বোঝাচ্ছে, তারিখের নামের পূর্বে আমরা আর্টিকেল দি ইউজ করছি। খুবই সিম্পল ম্যাটার এগুলো। এরপর একটা দেখে নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর গুণ বোঝাতে, যে কোনো একটা ব্যক্তির গুণ, তাই না, নজরুলের সততা, তাই না, তার হচ্ছে মায়া, দয়া, এই সমস্ত গুণ কোয়ালিটি বোঝাতে আমরা আর্টিকেল দি ইউজ করবো। যেমন বলছে দেখো, দি অনেস্টি অফ নজরুল ইজ প্রেইজওয়ার্থি, অর্থাৎ নজরুলের সততা হচ্ছে প্রশংসনীয়, তাই না। তাহলে দেখো যে অনেস্টিটা কার, নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বলছে, তাহলে এই নজরুলের সততা, অন্য কোনো ব্যক্তির নাম কিন্তু বলেনি এখানে, তাই না। 5 জন ব্যক্তি বসেছে, ওইখানে যদি বলি রহিমকে যদি ইন্ডিকেট করবো, রহিমের গুণ, তাই না, রহিমের সততা বা রহিমের চরিত্র, বাকিদেরকে তো আমি ইন্ডিকেট করছি না, এই জন্য বলছে নির্দিষ্ট ব্যক্তি, অর্থাৎ নজরুলের সততা, এই জন্য এই গুণের পূর্বে আমরা আর্টিকেল দি ইউজ করছি। দি অনেস্টি অফ নজরুল, তাই না, দি ক্লেভারনেস অফ জয়নাল, যদি এরকম বলি, তাহলে জয়নালের চালাকি, তাহলে চালাকি একটা অ্যাডজেক্টিভ গুণ বোঝাচ্ছে, তাহলে এর আগে আমরা আর্টিকেল দি ইউজ করতে পারি। বোঝা গেছে? এরপরে আসি আমরা রুল 13 আসি, বলতে পারি কালেক্টিভ নাউন, কালেক্টিভ নাউনের পূর্বে আমরা আর্টিকেল দি বসাবো। কিছু কিছু ওয়ার্ড আছে কালেক্টিভ নাউন, যেমন এলিট সম্প্রদায়, সম্ভ্রান্ত উচ্চ বংশ, যেগুলো যারা সমস্ত সম্প্রদায়, এগুলো হচ্ছে দা এলিট, দি পিজেন্ট্রি, তাই না, অর্থাৎ কৃষক সম্প্রদায়, পুরো সম্প্রদায়, একটা পুরো গোষ্ঠীটাকে বোঝাচ্ছে, এই জন্য আমরা এর আগে আর্টিকেল দি ইউজ করবো। এটা হচ্ছে কোন নাউন, কালেক্টিভ নাউন, এগুলো সব। দি অডিয়েন্স, দর্শক একটা না, তো কালেক্টিভ অনেকগুলো সমষ্টি নিয়ে কালেক্টিভ নাউন হয়, তাই না। অডিয়েন্স বলে কিন্তু আমরা একজনকে বোঝাবো না, অনেকজন মিলে কিন্তু অডিয়েন্স, তাই না। ক্লাসরুম, একটা ক্লাসরুমে একজন স্টুডেন্ট থাকতে পারে, আবার অনেকগুলো থাকতে পারে, অনেকগুলো স্টুডেন্টের সামনে কিন্তু একটা ক্লাস গঠিত হয়। দি আর্মি, সেনাবাহিনীতে কিন্তু একজন থাকে না, অনেকজন মিলে কিন্তু আর্মিটা তৈরি হয়, তাহলে এগুলো সব আমাদের কালেক্টিভ নাউন। এই কালেক্টিভ নাউনের পূর্বে আমরা আর্টিকেল দি ইউজ করি। ঠিক আছে, এরপরে আমরা দেখি নির্দিষ্ট কাউন্টেবল অথবা আনকাউন্টেবল নাউনের পূর্বে দি বসে এখানে। ঠিক আছে, যেমন হচ্ছে দ্য বয় ইজ ইল, তাই না, নির্দিষ্ট করছে ছেলেটি অসুস্থ, এই যে বয়, ঠিক আছে, বয় মানে ছেলে, এটা সিঙ্গুলার না প্লুরাল, সিঙ্গুলার, একজন, কাউন্ট করতে পারছি, আমি গুনতে পারছি, তাই না, তাহলে এই নির্দিষ্ট বালকের পূর্বে আমরা আর্টিকেল দি ইউজ করছি। এরকম যদি বলি দ্য ওয়াটার অফ দিস গ্লাস ইজ ক্লিন, এই গ্লাসের পানিটা হচ্ছে পরিষ্কার। সাধারণত জানি যে ওয়াটারের আগে কোনো আর্টিকেল হয় না, কারণ ওয়াটারটা আনকাউন্টেবল নাম, তাই না, কিন্তু যদি নির্দিষ্ট করে যদি বোঝাই আমরা, যে দেখা যাচ্ছে যে এই গ্লাসের পানিটা বলছি, আমি ওখানকার পানির কথা বলছি না, আমি এইখানকার পানির কথা বলছি, নির্দিষ্ট করছি, অর্থাৎ দ্য ওয়াটার অফ দিস গ্লাস, এই গ্লাসের পানিটা কেমন, ক্লিন, পরিষ্কার, তাই না, যেহেতু আমি এই গ্লাসের পানিটাকে ইন্ডিকেট করছি, নির্দিষ্ট করে বোঝাচ্ছি, এই জন্য
এই ওয়াটারের পূর্বে আমরা আর্টিকেল দি ইউজ করছি, ঠিক আছে। কিন্তু শুধু যদি বলতাম যে ওয়াটার হ্যাজ নো কালার, দি ওয়াটার হ্যাজ আমরা বলতে পারতাম না, ঠিক আছে। এই জন্য যেহেতু নির্দিষ্ট করছি যে এই গ্লাসের পানিটা পরিষ্কার, এই জন্য ওয়াটারের পূর্বে আমরা আর্টিকেল দি ইউজ করছি। রুল 15 বলছে ঋতু বা দিকের নামের পূর্বে, যে কোনো ঋতু বা দিকের নামের পূর্বে আর্টিকেল দি বসে। দি সামার, দি স্প্রিং, দি উইন্টার, দি ইস্ট, দি ওয়েস্ট, দি নর্থ, এরকম টাইপের বিষয়টা। দি সামার, দি ওয়েস্ট, ইস্ট, দি নর্থ, দি ওয়েস্ট, এরকম যে কোনো দিকের নামের পূর্বে আমরা আর্টিকেল দি ইউজ করতে পারি। তাহলে এইগুলো ছিল আমরা ইউজেস অফ দি, অর্থাৎ এতক্ষণ আমরা আর্টিকেল দি এর ব্যবহার শিখলাম, তাই না? কোথায় কোথায় দি বসবে। এবার আমরা শিখবো ইউজেস অফ জিরো আর্টিকেলস বা ক্রস আর্টিকেল। কোথায় কোথায় আর্টিকেল বসাবো না, যেগুলো যে সমস্ত জায়গায় আর্টিকেল বসবে সেগুলোকে আমরা জিরো আর্টিকেল বা ক্রস আর্টিকেল বলছি। ওকে, আমরা প্রথম নিয়মটা দেখে নিই। প্রপার নাউনের পূর্বে আর্টিকেল ক্রস বসে, তাই না? প্রপার নাউন অর্থাৎ প্রপার নাউন কোনগুলো? যেগুলো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে ইন্ডিকেট করে, তাই না? ঢাকা, রাজশাহী, যখন আমি নির্দিষ্ট করে বলছি, এগুলো হচ্ছে আমাদের প্রপার নাউন। তাহলে উদাহরণ দেখি, এল্ডার ব্রাদার রিডস ইন ঢাকা ইউনিভার্সিটি, তাই না? বড় ভাই কোথায় পড়াশোনা করে? ঢাকা ইউনিভার্সিটি। কোন ইউনিভার্সিটি? ঢাকা ইউনিভার্সিটি। আমি কোনো চট্টগ্রাম বা রাজশাহী ইউনিভার্সিটির কথা বলছি না, ঢাকাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। তাহলে ঢাকাটা হচ্ছে প্রপার নাউন, বোঝা যাচ্ছে। আর প্রপার নাউনের পূর্বে আমরা আর্টিকেল ক্রস বসিয়ে দিচ্ছি, বোঝা গেছে। ইন দি ঢাকা ইউনিভার্সিটি আমরা বলতে পারবো না, বা এ ঢাকা ইউনিভার্সিটি বলতে পারবো না। ওকে, পরের নিয়মটা বলছে আনকাউন্টেবল অথবা অ্যাবস্ট্রাক্ট নাউন। আনকাউন্টেবল কোনগুলো? যেগুলো গণনা করা যায় না। আর অ্যাবস্ট্রাক্ট কোনগুলো? যেগুলো আমরা চোখে দেখতে পাই না, আমাদের ধরা ছোঁয়ার বাইরে, কিন্তু আমরা ইন্দ্রিয় দিয়ে অনুভব করি, আমরা ফিল করি। যেমন দয়া আমরা চোখে দেখতে পাই না, কিন্তু তার অনুভব করি, তাই না? তারপরে সততা, অনেস্টি, তারপরে মায়া, এগুলো আমরা কিন্তু দেখতে পাই না, এগুলো অনুভব করতে পারি। এই টাইপের হচ্ছে আমরা এগুলোকে বলছি আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। যেমন বলছে যে ড্যাশ ওয়াটার হ্যাজ নো কালার, যেটা এই উদাহরণটা আগে বললাম যে পানির কোনো রং নাই, তাহলে ওয়াটারটা এই আমাদের আনকাউন্টেবল। তাহলে আনকাউন্টেবল নাউনের পূর্বে আমরা আর্টিকেল ক্রস বসিয়ে দিচ্ছি, বোঝা গেল। এরপরে আসলে 3 নম্বর রুল যেটা বলছে যে কাউন্টেবল নাউন যদি প্লুরাল হয়, অর্থাৎ কাউন্টেবল নাউন গণনা করা যায় এরকম যদি প্লুরাল হয়, অর্থাৎ একের অধিক হয়, তাহলে তার আর্টিকেল ক্রস বসে, তাই না? তাহলে আমরা উদাহরণ দেখি কাউজ, তাই না? কাউ, গরু, গরু গণনা করা যায় না? গণনা করা যায় তো, একটা গরু, 5টা গরু, 10টা গরু গণনা করা যায়। দেখো, গরুটা গণনা করা যায়, অর্থাৎ কাউন্টেবল নাউন এবং প্লুরাল। কাউজ অনেকগুলো গরু বলছে, সিঙ্গুলার না। গণনা করা যায় কিন্তু প্লুরাল, অর্থাৎ কাউন্টেবল কিন্তু প্লুরাল, ঠিক আছে। তাহলে এই ধরনের আমরা নাউনের পূর্বে আমরা আর্টিকেল ক্রস ইউজ করব, অর্থাৎ কাউজ আর ইউজফুল অ্যানিমাল। গরু হচ্ছে কি? উপকারী প্রাণী, তাই না? এরপরে নিয়মটার উপর দেখি অ্যাডজেক্টিভ ও নাউন এর মাঝে আর্টিকেল যদি ক্রস বসে, আর্টিকেল ক্রস বসবে। ওকে, আমরা একটা উদাহরণ দেখি প্রথমে। হি ইজ এ গুড বয়, তাই না? এখানে খেয়াল করো, গুড হচ্ছে কি? কোন পার্সোনাল? গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই না? আর বয় হচ্ছে আমাদের কি? নাউন। অর্থাৎ অ্যাডজেক্টিভ ও নাউন, অর্থাৎ অ্যাডজেক্টিভ নাউন এর মাঝে, অর্থাৎ এর মাঝে আমরা আর্টিকেল কি বসাবো? ক্রস বসাবো, ঠিক আছে। এরকম বলতে পারবো না যে হি ইজ এ গুড এ বয় বা গুড দি বয়, এগুলো বলতে পারবো না। ইজ এ গুড বয় সরাসরি বুঝলো। কেন? কারণ অ্যাডজেক্টিভ আর নাউনের মাঝে কোনো আর্টিকেল বসে না, অর্থাৎ ক্রস আর্টিকেল বসে, বোঝা গেছে। এরপরে এসে রুল 5 হচ্ছে পসেসিভ নাউন। কোনগুলো পসেসিভ নাউন? মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস, ঠিক আছে। এগুলো হচ্ছে পসেসিভ নাউন। এরপরে আর্টিকেল আমরা ক্রস ইউজ করব। যেমন হচ্ছে হিজ পেন ইজ নাইস, এই জন্য এখানে একটা হিজ এর পসেসিভ নাউন। এরপর আমরা আর্টিকেল ক্রস ইউজ করেছি। হিজ এ পেন বা হিজ দি পেন, এগুলো আমরা ইউজ হবে না, ঠিক আছে। ক্রস ইউজ করব। এরপরে যেটা আছে নাউন ইন অ্যাপোজিশন, এটা একটু ভালো করে বোঝার বিষয়। অ্যাপোজিশনটা কি? অ্যাপোজিশনটা হচ্ছে সেটা যেটা নাউন বা সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেবে, এক্সট্রা ইনফরমেশন দেবে, ঠিক আছে। আমরা উদাহরণটা দেখি। মিস্টার সাকিব, হেডমাস্টার অফ বিএম স্কুল, ইজ হাইলি এডুকেটেড। খেয়াল করো, মিস্টার সাকিব এটা আমাদের সাবজেক্ট বা নাউন, তাই না? এই যে নীল কালারের যে আন্ডারলাইন ওয়ার্ডটা মনে মনে আমরা ধরো মনে মনে আমরা ভ্যানিশ করে দিলাম, মুছে দিলাম। শুধু যদি বলি মিস্টার শাকিল ইজ হাইলি এডুকেটেড, জনাব শাকিল হচ্ছে একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি, বিদ্যান ব্যক্তি, তাহলে আপনার মিনিংটা পাচ্ছে তো? পাচ্ছে না? অবশ্যই মিনিংটা ক্লিয়ারলি পাচ্ছে। তাহলে এতটুকু না বলে আরো একটু এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি শাকিল সম্পর্কে। কে? শাকিল শুধু একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি না, তিনি হচ্ছেন কি? এই বিএম স্কুলের যদি হেডমাস্টার। একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি, এটাকে বলছে নাউন, এটাকে বলছে অ্যাপোজিশন, ঠিক আছে। তাহলে অ্যাপোজিশনের আগে এবং পরে, ঠিক আছে, কমা থাকবে, কিন্তু অ্যাপোজিশনের এই যে এই নাউনের অ্যাপোজিশনের পরে আমরা আর্টিকেল ক্রস ইউজ করব, অর্থাৎ মিস্টার শাকিল কমা দি আর হেডমাস্টার বলবো না।
হেডমাস্টার অফ বিএম স্কুল ইজ হাইলি এডুকেটেড। বুঝা গেছে? তাহলে এই অ্যাপোজিশনটা হচ্ছে কোনো নাম বা সাবজেক্ট সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। নেক্সট আমরা দেখি ব্রেকফাস্ট, লাঞ্চ এন্ড ডিনার সাপারের পূর্বে আমরা ক্রস আর্টিকেল বসাবো। যেমন হচ্ছে উই হ্যাভ সাপার এট 10 PM, তাই না? আমরা রাতের খাবারটা কখন খেয়েছি? 10টার সময় রাতের খাবার খাই, তাই না? তাহলে এই যে সাপারটা রাতের খাবার, তাহলে এর পূর্বে আমরা আর্টিকেল ক্রস, মানে কোনো আর্টিকেল বসবে না, ঠিক আছে? রাস্তার নামের সাথে যদি রোড কথাটা না থাকে তাহলে তারপর আমরা ক্রস বসাবো, আর যদি রোড থাকে তাহলে ক্রস বসাবো না, ওকে? অর্থাৎ দেখো এই যে পার্ক স্ট্রিট, এটা একটা রাস্তার নাম, তাই না? পার্ক স্ট্রিট, এরপরে কি রোড কথাটা আছে? নাই। আবার দেখো বঙ্গবন্ধু এভিনিউ, এরপরে কি রোড আছে? রোড নাই। রোড না থাকলে আমরা ক্রস বসে দেবো। কি বলছে? আই ড্রোভ দ্য কার থ্রু পার্ক স্ট্রিট এন্ড বঙ্গবন্ধু এভিনিউ, আমি পার্ক স্ট্রিট এবং বঙ্গবন্ধু এভিনিউ এই দুই রাস্তার মাঝখান দিয়ে আমি গাড়ি চালিয়ে নিয়ে গেছিলাম। বুঝা গেছে? তাহলে এই পার্ক স্ট্রিট এর পরে আমাদের এই রোড নাই, রাস্তার নামের পরে আমাদের রোড নাই। আবার বঙ্গবন্ধু এভিনিউ এর রাস্তার নামের সাথে আমাদের লাস্টে রোড নাই, তারপরে আমরা ক্রস ইউজ করে দিচ্ছি। বোঝা গেল? এরপরে রুল 10 আমরা দেখি কি বলছে, যে কোনো রোগ যদি বোঝায় তাহলে এর পূর্বে আমরা আর্টিকেল ক্রস বসাবো। যেমন টুথ এক ইজ হরিবল, টুথ এক বলতে দাঁত ব্যথা, দাঁতের যে ব্যথা, ঠিক আছে? ইজ হরিবল, খুবই ভয়ঙ্কর, খুবই মারাত্মক, তাই না? তাহলে টুথ এক একটা রোগের নাম বলেছে, এর পূর্বে আমরা ক্রস আর্টিকেল ইউজ করে দিয়েছি। হি ইজ সাফারিং ফ্রম কোল্ড, সে সর্দিতে ভুগছে, তাই না? ঠান্ডাতে ভুগছে সে, তাহলে এই যে কোল্ড একটা রোগের নাম, তার পূর্বে আমরা আর্টিকেল ক্রস বসিয়ে দিচ্ছি, কোনো আর্টিকেল হচ্ছে না। বুঝা গেছে? এরপরে যেটা হচ্ছে একই ব্যক্তি বোঝালে দ্বিতীয় নাউনের পূর্বে আর্টিকেল ক্রস বসে। একই ব্যক্তির ডাবল টাইটেল যদি হয়, ডাবল উপাধি যদি এরকম হয়, যেমন বলছে দ্য হেডমাস্টার এন্ড সেক্রেটারি ইজ এ সিনসিয়ার পারসন, হেডমাস্টার এবং সেক্রেটারি হচ্ছে কেমন ব্যক্তি? একনিষ্ঠ ব্যক্তি, খুবই সিনসিয়ার ব্যক্তি। তাহলে দেখো যিনি হেডমাস্টার তিনি কিন্তু সেক্রেটারি, কিন্তু দুইজন ব্যক্তি না, একজন ব্যক্তির দুটো কোয়ালিটি, দুটো উপাধি, দুটো টাইটেল। কি? হেডমাস্টার এবং সেক্রেটারি একজনই ব্যক্তি, ঠিক আছে? এই জন্য যে এই প্রথম নাউন তো ঠিক আছে, দ্বিতীয় নাউনের পূর্বে আমরা ক্রস বসিয়ে দেব, ঠিক আছে? অর্থাৎ দি হেডমাস্টার এন্ড সেক্রেটারি ইজ এ সিনসিয়ার পারসন, দি সেক্রেটারি বলবো না, দি সেক্রেটারি বললে আরেকজন ব্যক্তি হয়ে যাবে। অর্থাৎ হেডমাস্টার একজন ব্যক্তি আর দি সেক্রেটারি আরেকজন ব্যক্তি, দুইজন হয়ে যাচ্ছে। কিন্তু এখানে বলছে একই ব্যক্তি দুটো উপাধি, দুটো টাইটেল, দুটো নাম যদি বোঝায় তাহলে দ্বিতীয় নাউনের পূর্বে আমরা আর্টিকেল ক্রস ইউজ করে দেব। বোঝা গেছে? অর্থাৎ যিনি হেডমাস্টার তিনি কিন্তু সেক্রেটারি, মানে একজন ব্যক্তির দুটো টাইটেল, দুটো উপাধি, এজন্য আমরা আর্টিকেল ক্রস ইউজ করছি। এর পরেরটা বলছে পুরুষ জাতি হোক অথবা নারী জাতি হোক, এর পূর্বে আমরা আর্টিকেল ক্রস করব। যেমন হচ্ছে ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, তাহলে এই যে মানুষ জাতি বোঝাচ্ছে পুরুষ জাতি একটা, এখানে আমরা ক্রস ইউজ করে দিয়েছি। ওমেন আর ফন্ড অফ ফ্লাওয়ার্স, নারীরা বা মহিলারা কি ফুল পছন্দ করে, তাই না? তাহলে এই যে একটা জাতি, ওমেন বলতে একটা জাতি বোঝাচ্ছে, এর পূর্বে আমরা আর্টিকেল ক্রস ইউজ করে দিচ্ছি। বোঝা গেল? তো এই ছিল মোটামুটি আজ আমাদের আজকের আর্টিকেল দি এবং ক্রস আর্টিকেলের ব্যবহার ছিল। তোমরা কিছু এক্সারসাইজ বোর্ডে দেখতে পাচ্ছ, বাসায় অবশ্যই এই দুটো এক্সারসাইজ ফিল আপ করবে, কোথায় আর্টিকেল এ বসবে, কোথায় দি বসবে এবং কোথায় জিরো বা ক্রস আর্টিকেল ইউজ হবে, সেটা তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে, ঠিক আছে? এই এক্সারসাইজগুলো অবশ্যই তোমরা খাতে তুলে নেবে, ঠিক আছে? সো দ্যাটস ইট ফ্রম আওয়ার টুডেস ক্লাস. I hope you all have understood this lesson, and if you have any queries regarding this class, then you can put your questions into our WhatsApp group. Till then, see you next class. Stay safe, stay happy. Assalamu alaikum warahmatullah.